আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমি মোবাইলের একটা প্রবলেম সলভ করে দেখাবো। আমরা মোবাইলে অনেকেই অ্যাপস ইউজ করে থাকি, ইন্টারনাল এক্সটার্নাল কিছু অ্যাপস ভিতরে থেকে, আবার কিছু অ্যাপস আমরা নিয়ে থাকি আমাদের প্রয়োজনে। এই অ্যাপসের কোনো একটাই যদি আপনাদের ফিস ইপস স্ট্যাপিং এমন লেখা আসে, অ্যাপসটা ওপেন করছেন বাট ওপেন হচ্ছে না, এমনটা হয়, তাহলে কিভাবে সলভ করবেন? আমি এই ভিডিওতে ফিক্সড গিফটস স্ট্যাপিং যে কোনো একটা ওয়েবসাইটের উপরে সলভের প্রবলেমটা সলভ আপনি করে দেখাবো। আপনাদের যে অ্যাপসে এমন প্রবলেম সেম ওয়ে আপনারা এটা ট্রাই করবেন এবং সলভ করতে পারবেন। এর জন্য যে কাজটা করতে হবে, ফার্স্ট আপনার মোবাইলে যে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে অ্যাপস যে অপশনটা আছে, এই অ্যাপস অপশনে একটা ক্লিক করে দিবেন। এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেন ম্যানেজ অ্যাপ যে অপশনটা আছে, এই ম্যানেজ অ্যাপসের উপরে একটা ক্লিক করে দিবেন। আপনার মোবাইলে থাকা সব অ্যাপসগুলো এখানে শো করতে থাকবে। আমি এখান থেকে ওয়েদার যে অ্যাপসটা আছে, এই ওয়েদার অ্যাপসটার উপরে ওয়ার্কিং করে আপনাদেরকে দেখাবো। এই ওয়েদার অ্যাপসের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন নিচে আপনি দেখতে পাবেন যে ক্লিয়ার ডাটা একটা অপশন আছে, এই ক্লিয়ার ডাটার উপরে একটা আপনি ক্লিক করে দিবেন। দেন ক্লিয়ার অল ডাটা যে অপশনটা আছে, এই অল ডাটার উপরে একটা আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে ক্লিয়ার অল ডাটা যে অপশনটা আছে, এখানে আপনি ওকে করে দিবেন। ওকে করার পরে আপনাকে যদি অ্যাপ পারমিশন চায়, তাহলে আপনি একটু অ্যাপ পারমিশন এই স্টোরেজ যে অপশনটা আছে এইভাবে এনেবল করে দিবেন। আপনার মোবাইলে থাকা যে ফিক্সড গিফট স্ট্যাপিং প্রবলেমটা চলে যাবে। এভাবে আপনার মোবাইলে যদি কখনো এমন প্রবলেম হয়, তাহলে সলভ করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্পফুল হবে। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।